Assalamu alaikum, dear students. Today we are very pleased to have Mr. Pradeep Das with his UK visa success. প্রদীপ ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? প্রদীপ ভাই কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে যাচ্ছেন? সো আমি ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ডে বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স পড়তে যাচ্ছি এই জানুয়ারি ইনটেকে। প্রদীপ ভাই যখন আমাদের কাছে প্রথম আসলো, তো তখন থেকেই প্রদীপ ভাই তার ক্যারিয়ার ডেস্টিনেশন এবং ক্যারিয়ার গোল নিয়ে ওয়াজ ভেরি স্পেসিফিক এবং সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে সে খুব চুজি ছিলেন। তো প্রদীপ ভাই, আপনার সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে এই যে টাইম নেওয়া সিলেক্ট করা, এর পিছনে আপনার মেইন রিজনটা কি ছিল? কেন আপনার কাছে মনে হইলো যে এই ধরনের একটা এক্সেপশনাল সাবজেক্ট সিলেক্ট করা আপনার জন্য দরকার? আমার কাছে অলওয়েজ একটা টার্গেট ছিল যে আমি একটা ভালো ইউনিভার্সিটিতে, একটা র্যাঙ্ক ইউনিভার্সিটিতে একটা স্টিম সাবজেক্ট যাতে পড়তে পারি, কারণ স্টিম সাবজেক্টের প্যাথওয়েজগুলো আসলে অনেক ক্লিয়ার হয়। অ্যাজ আমি একটা জেনুইন স্টুডেন্ট, আমার কাছে অলওয়েজ টার্গেট ছিল যে আমি কিভাবে একাডেমিক এক্সিলেন্স অ্যাচিভ করতে পারি। সো সেই ক্ষেত্রে আমি এই সাবজেক্টটা সিলেক্ট করলাম, যেহেতু আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওইখান থেকে আমি আসলে অনেকগুলো সেক্টরে কিছু বছর জব করলাম, 2-3 বছর এই বাংলাদেশে। এই সেক্টরগুলোতে জব করতে করতে আমার কাছে মনে হলো যে আমি আসলে একটা স্পেসিফিক সেক্টর আছে, দ্যাট ইজ ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্স, সেখানে আমি আসলে মুভ করতে চাই এবং আমার ক্যারিয়ারটা ফাইনাল প্রফেশনটা এটা সিলেক্ট করতে চাই। সো এরপরে ঘাটাঘাটি করার পর দেখলাম যে আসলে কিছু কিছু জায়গায় শুধু ডেটা অ্যানালিটিক্স পড়াচ্ছে, কিছু কিছু জায়গায় কিছু বিজনেস ইন্টেলিজেন্স পড়াচ্ছে। বাট আমার অলওয়েজ ড্রিম ছিল যে আমি আসলে বিজনেস এবং টেকনোলজির যে কম্বিনেশনাল সাবজেক্ট সেটা পড়তে চাই, কারণ আমি মনে করছি যে আমি অলওয়েজ একজন বিজনেস সেন্ট্রিক একজন পার্সন। ইন দ্য লং রান আমি আসলে নিজের সেট আপ বা আইটি সেট আপ দিতে চাই। সো সেখান থেকে আসলে ভাইয়া এই সাবজেক্টটা চুজ করা। অ্যান্ড যেহেতু স্টিম সাবজেক্ট আর ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড QS র্যাঙ্কিং এ 524 ইন দ্য হোল ওয়ার্ল্ড, সো আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড ছিল ব্র্যাক, সেখান থেকে আসলে আমি আরো ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি। সো সব মিলিয়ে আসলে ভাইয়া এই সাবজেক্টটা সিলেক্ট করা। প্রথমে তো ব্র্যাকে খুব ফেমাস পারসন, আমাদের এখানে একজন স্টুডেন্ট আসছিল, তাকে বললাম ব্র্যাকে চেনো, বলে হ্যাঁ। আপনি মনে হয় ম্যাগাজিনে সম্ভবত আপনি এখন ফিচার্ড হয়েছিলেন, এরকম কিছু? হ্যাঁ ভাই, আমি ম্যাগাজিনে ফিচার্ড হয়েছিলাম বিকজ আমি একটা ক্লাব করতাম, ব্র্যাক ইউনিভার্সিটি কালচার ক্লাব। হ্যাঁ, এটা নোটিস করছে একজন আপনার জুনিয়র, আমি বলার পরে চিনতে পারছে। তো অ্যাকচুয়ালি আপনারা প্রদীপ ভাইয়ের অ্যান্সারটা তো দেখলেন। আজকে ভিডিওটা করার মেইন রিজন, ইউকেভিআই ইন্টারভিউ অনেক কঠিন হচ্ছে, অনেক ভিসা রিফিউজাল হচ্ছে। তো এই অ্যান্সারগুলো আপনি কিভাবে দিবেন? তো প্রদীপ ভাইকে আমি যখন প্রশ্ন জিজ্ঞেস করলাম, এই প্রশ্নটার মেইন স্পেসিফিক পয়েন্টটা ছিল হোয়াই ইউ হ্যাভ সিলেক্টেড দিস কোর্স। তো ভাই যেভাবে অ্যান্সারটা দিল যে বিজনেস এবং টেকনোলজির কম্বাইন্ড একটা কোর্স, QS র্যাঙ্কিং এ এত, অ্যাকচুয়ালি এই ধরনের স্পেসিফিক কাস্টমাইজড অ্যান্সারটা ইউকে ভাই জানতে চায়। আপনি যদি জেনারিক, আপনাকে এজেন্সি আপনাকে একটা অ্যান্সার লিখে দিছে আর আপনি সেইটা মুখস্থ করে সুন্দর করে বললেন, তাহলে কিন্তু আপনি জেনারিক অ্যান্সার বলছেন এই কথা বলে ভিসা রিফিউজালটা হবে।